ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেতাজি স্টাডি 24/7। আজকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআইকে নিয়ে কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব, যেটা ডাব্লিউবিপি বা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত ক্ষেত্রে যথেষ্টভাবে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় এটা। তো দেখো আমরা কী করে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআইগুলো আমরা করতে পারি। অনেকের ভয় থাকে জিআইয়ের ওপরে, তো এগুলো কোনো ব্যাপারই না। জিআইয়ের বাংলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ সাধারণ বুদ্ধি যাকে বলে। অর্থাৎ সাধারণ বুদ্ধি মানেই আমাদের সাধারণ বুদ্ধিতে যেগুলো করতে পারি। তবে হ্যাঁ, শুধু সাধারণ বুদ্ধিতে নয়, এক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন প্রেফারেন্সে কোন সংখ্যা থেকে কোনটা আসছে, সেগুলো আমাদের খুব জানা প্রয়োজন। তো আসুন দেখি আমরা কীভাবে এগুলো সমাধান করব। যেমন প্রথমেই আছে আমাদের একটা সিরিজ 10, 17, 26, 37, 50, তারপর সংখ্যাটা কী হবে এবং সিরিজ এটার ক্ষেত্রে কী হবে, আমরা কী করে বুঝবো এটার ক্ষেত্রে কী হবে। তো ভালো করে দেখতে হবে যে 10 কী করে আসছে, 10-এর পর 17টা কী করে আসছে, না কী করে আসছে। দেখো 10টা, দেখো 10টা হচ্ছে 9-এর পরে 10, 16-র পরে 17, 25-এর পরে 26, 36 পরে, অর্থাৎ এর আগে আগে যে সংখ্যাগুলো সেগুলো তোকে স্কোয়ার করতে পারছি। অর্থাৎ কীরকম, দেখো যে 10 আমরা যদি করি, তাই 10টা দেখো, এই 10টা প্রথমে কী করে পাচ্ছি আমরা, 3-এর স্কোয়ার যোগ 1, তাহলে কত হয় বলো তো? 3-এর স্কোয়ার, 3 থেকে 9 আর 1 10। দেখো প্রথমটা 17টা দেখো এইভাবে আসবে, দেখো 3-এর পরে 4-এর স্কোয়ার করো যোগ 1 করো, তাহলে কত? 4 4 16 আর 1 17। 26টা কী করে দেখো, 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার যোগ 1 মানে 5 5 25 আর 1 26। 37টা তাহলে কত হচ্ছে? 6 স্কোয়ার যোগ 1, তাহলে 6 6 36 আর 1 37। 50টা তাহলে 6-এর পরে কত? 7-এর স্কোয়ার, 7 7 49 যোগ 1, দেখো 50 হচ্ছে। তাহলে দেখো স্কোয়ারগুলো 3 4 5 6 7, নিশ্চয়ই পরেরটা এখানে কত আসা উচিত? 8। তা 8-এর স্কোয়ার যোগ 1 মানে 8 8 64 আর 1 65। তো দেখো 65 অপশানে আছে নাকি, দেখো 63 64 আছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 65। এইভাবে আমাদের জিআই করতে হবে। দেখো নেক্সট, দেখো 1 8 27 64 125, এটার ক্ষেত্রে কী হবে? 1 দেখো, 1 মানে 1-এর পরে 8, একদম 8-এর পরে 27। দেখো স্কোয়ারের মতন কোনো সংখ্যা পাচ্ছি না, কিন্তু আমরা এরকম পাচ্ছি 1 মানে 1-এর কিউব মানেও তো 1, মানে 1-এর কিউব মানে 3 বার 1-কে গুণ। 8 মানে দেখো 2-এর কিউব, 2-এর কিউব মানে 2 2 4, 4 2 8, মানে 2 কিউব মানে 3টে 2 গুণ, 2 গুণ 2 গুণ 2, মানে এরকম 2 গুণ 2 গুণ 2, তাহলে তো 8 হচ্ছে। আচ্ছা 27 দেখো 3-এর কিউব, 3-এর কিউব মানে 3টে 3 গুণ, 3 3 9, 3 9 27, তাহলে 64 মানে হচ্ছে 4-এর কিউব। তারপরে 125 যেটা আছে সেটা হচ্ছে 4-এর কিউব মানে 5-এর কিউব, 5 5 25, 5 125, তাহলে 1 2 3 4 5, পয়েন্টটা নিশ্চয়ই অবশ্যই 6-এর কিউব। 6-এর কিউব মানে কটা 6 গুণ? 3টে 6 গুণ, 1টা 2টো 3টে 6 গুণ করলে কত? 6 6 36 গুণ 6, অর্থাৎ 216। দেখো অপশান আছে নাকি 216, একদম এ নাম্বার অপশানটি আছে 216, অর্থাৎ অ্যান্সার হবে 216। ঠিক আছে, নেক্সট 3 নাম্বারটা 2 9 28 65 126, এটার ক্ষেত্রে আমাদের কী হবে? দেখো 2 9, 2 থেকে স্টার্টিং, তারপর 9, তারপর 28, দেখো এই ঠিক এগুলোর সঙ্গে একটা করে সংখ্যা বেশি। দেখো 1-এর জায়গায় 2, 8-এর পরে 9, 27-এর পর 28, 64 65 125 126, মানে 1 করে যোগ। তার মানে আমরা এটা এরকম করতে পারি যে 1-এর কিউব যোগ 1, তার মানে 2, 1-এর কিউব মানে 1, আর তার সঙ্গে 1 যোগ 2, তেমনি 2-এর কিউব যোগ 1, অর্থাৎ 3 2 গুণ 2 গুণ 2, 3 2 গুণ 6, 2 2 গুণ 4 4 2 গুণ 8, 8 আর 1 9, 28টা তেমনি এখানে হবে 3-এর কিউব যোগ 1, অর্থাৎ আগেরটার সঙ্গে শুধু 1 যোগ, তাহলেই হয়ে যাচ্ছে এটা। 65 দেখো 4-এর কিউব যোগ 1 65, আর 126টা হচ্ছে 5-এর কিউব যোগ 1 মানে 126, তার নিশ্চয় তারপরটা অবশ্যই 6-এর কিউব যোগ 1 হবে। তা 6-এর কিউব মানে 216, আর তার সঙ্গে 1 যোগ হচ্ছে মানে 217। দেখো 217 কোন অপশানে আছে? এ নাম্বার অপশানে আছে। এইভাবে এই লজিক খাটে, এই লজিকগুলো তোমাকেই বের করতে হবে মাথা থেকে, সংখ্যার পর সংখ্যা কত কীভাবে আছে সেটা অনুযায়ী। যেমন এটা 0 9 26 65, তারপর এটা কী হবে, এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি? দেখো আগেগুলো তো আমি প্লাস করেছিলাম, দেখো এই যে মাইনাস করে দাও কীভাবে হয় দেখো তো। দেখো তো 1-এর কিউব -1 করে, তাহলে কত হবে বলো তো? 0, তাই না? 1-এর কিউব মানে 1, তার থেকে 1 বাদ দিলে 0। আচ্ছা পরেরটা 2-এর কিউব, আচ্ছা 2-এর কিউব মানে কত? 8,
তা আমার তো 9 পেতে হবে পরেরটা 9, তা 9 পেতে গেলে 2 এর কিউব মাইনাস 1 করলে হবে না প্লাস 1 করলে হবে? প্লাস 1 করলে হবে, কারণ 2 এর কিউব মানে 8, তার সঙ্গে 1 যোগ করলে তবে আসবে 9। আচ্ছা, তার মানে পরেরটা আসছে 3 এর কিউব। আচ্ছা দেখি আমার অপশনটা কী আনতে হবে, 26 আনতে হবে এখানে, 26। তা 3 এর কিউব মানে 27, 27-এর থেকে তাহলে কী করতে হবে, 1 বাদ দেবো, তাহলে হবে 26। তার মানে দেখো সিকোয়েন্সটা কেমন হলো, মাইনাস প্লাস মাইনাস, 3 এর কিউব 4 এর কিউব, তার মানে মাইনাসের পরে আবার আসছে তোমার 1, দেখো প্লাস আসছে, দেখো 65। তারপর এটা 4 এর কিউবে 5 এর কিউব, কিন্তু আর প্লাস হবে, হবে না, এবার কী হবে, মাইনাস হবে, কারণ মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো ওটা মাইনাস। 5 এর কিউব মানে 125, তার থেকে 1 বাদ, মানে হচ্ছে 124। দেখো কোন অপশানে আছে 124, 136, 128, 124, দেখো সি নাম্বার অপশন, সি নাম্বার অ্যাকশন 124। তারপরে দেখো 2, 3, 8, 27, তারপরে সংখ্যাটা কী আসবে, এটা আমরা কি করে করব। দেখো 2, এটা এমন হতে পারে, 2টা হচ্ছে 2 গুণ 1, মানে 2 1 কে 2 যোগ 1, তাহলে হয়ে যাচ্ছে 3, হচ্ছে তো। এবার 3-এর সঙ্গে দেখো, 3-এর সঙ্গে এখন 1 গুণ না করে করো 2 গুণ। আচ্ছা, এখানে 2-এর সঙ্গে 1 গুণ করেছো, 1 যোগ করেছো, তুমি এখানে 3-এর সঙ্গে 2 গুণ করেছো, তাহলে এখানে কত যোগ করবে, 2 যোগ করবে, তাহলে কত হবে, 3 2 6, 2 8। দেখো 2-এর পরের থেকে 3 কী করে পাচ্ছি, 3 থেকে 8 কী করে পাচ্ছি। এবার করবো আমি 8-এর থেকে 27 কী করে পাচ্ছি, তার মানে 8-এর, তাহলে এটা 2 ছিল, 2 দিয়ে করেছি, 3 ছিল, 3 দিয়ে করেছি, এবার 8-এর জায়গায় 8 আছে, 8 দিয়ে করবো, 8 গুণ, তাহলে 2-এর জায়গায় এখন কত হবে, 3 হবে। আর এখানে তাহলে 3 দিয়ে গুণ করছি, আমার যোগ হবে কত, 3, তাহলে কত হবে, 3 8 24, 3 27। আচ্ছা, তার মানে এবার 27-এর পালা। 27 সঙ্গে কত হলো, দেখো 1 গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, কত গুণ হবে, 4 গুণ হবে, তার সঙ্গে তাহলে যোগও কত হবে, 4 হবে, কারণ যা গুণ হচ্ছে সেটাই যোগ হচ্ছে, তাহলে 4 গুণ 27 কত হয়, 4 7 28-এর 8, হাত থেকে 2, 4 108, 108 যোগ কত 4, যোগ করলে কত হয়, 108 আর 4 112 হয়। তাহলে 112 যদি হয়, তাহলে আমার অপশান কোনটা আছে, এ 110, বি 112, তাহলে বিটা হবে 112। কত সহজ, জিনিসটা শুধু মাথায় আনতে হবে একবার। দেখো পরেরটা দেখো, ভালো করে বুঝবে যে লজিকটা কিন্তু তোমার মাথাতে চলে আসবে, এটা প্র্যাকটিস করতে হবে প্রত্যেক সময়, বারবার অনেক প্র্যাকটিস করতে হবে এখন সংখ্যা লিখে। আচ্ছা 5, তারপরে 6, তারপরে 10, তারপরে 19, তারপরে জিজ্ঞাসার জন্য তারপরে 60, কী হবে, 5-এর পরে আছে 6, 6-এর পরে আছে 10, 10-এর পরে 19, তারপরে জিজ্ঞাসার জন্য তারপরে 60, এখান থেকে কী করবো, দেখো প্রথমে 5 আছে, তারপর 6 আছে, তাহলে এটা এরকম যখন পরপর যখন সংখ্যা থাকে না এরকম, তখন আমরা দেখতে হয় যে এটার থেকে এটা আসবো, এটা থেকে এটা, এটার থেকে এটা, এটা থেকে এইভাবে আসবো আমরা। তাহলে দেখো কী করে করবো, দেখো 5-এর সঙ্গে 6 কী করে আনা যায়, 5-এর থেকে 6 নিশ্চয়ই কিছু যোগ করে তবে 6 আনা যাবে, 5-এর থেকে 6 বড়, তো কিছু যোগ করলে, কত যোগ করলে, 1 যোগ করলাম আমি। আচ্ছা, আর 6-এর সঙ্গে কত, 6-এর থেকে 10 আনবো, কত যোগ করতে হবে, কিছুটা যোগ করতে হবে। আচ্ছা 10-এর থেকে 19 আসবো, কিছুটা যোগ করতে হবে, তাহলে প্রথমে দেখো 1 যোগ করতে হবে, 6-এর সঙ্গে 4 যোগ করতে হবে, তারপর 10-এর সঙ্গে 19 মানে 9, 1 4 9, অনেক ডিফারেন্স, 1-এর পরে 4 মানে 3-এর ডিফারেন্স, 4-এর পরে 9 হচ্ছে 5-এর ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা ঠিকঠাক হলো না। কিন্তু যদি এরকম হতো, একটাকে স্কোয়ার করলাম, 1-এর স্কোয়ার, আচ্ছা এখানে করলাম 2-এর স্কোয়ার, 2 4 4 6 10, তারপর এটা করলাম, তাহলে তোর 3-এর স্কোয়ার, মানে 3 3 9, 10 9 19, দেখো হয়ে যাচ্ছে, সুন্দর সিকোয়েন্স মিলছে। আচ্ছা তাহলে 5-এর 6 10, তারপরে 19-এর পালা, তাহলে 19 যোগ 3-এর জায়গায় এখন কত হবে, 4-এর স্কোয়ার হবে, তাহলে 19 যোগ 4 স্কোয়ার মানে 19 যোগ 4 স্কোয়ার মানে 16, তাহলে 19 যোগ 16 কত হয়, 9 6 15 5, হাতে 1 1 2 2 3 35, 35। আচ্ছা 35। আচ্ছা পরে এই 60টা ঠিক হচ্ছে নাকি দেখো, তাই এখানে 35 মনে করছি, তাহলে এখানে 35 যোগ, তাই 4 স্কোয়ারের জায়গায় এখন কত হবে, 5 স্কোয়ার, তাহলে 35 যোগ 5 স্কোয়ার মানে 5 5 25, তাহলে 35 যোগ 25, 35 যোগ 25 কত হয়, 30 20 50 হচ্ছে 50 60, দেখো মিলছে, তার মানে এটা হবে 35। এই সিকোয়েন্স কাজে লাগলো এখানে, তাই ডি নাম্বার অ্যান্সার মিললো, তাহলে এটার উত্তর হয়ে গেল 35, বুঝে গেল। পরেরটা আবার দেখো 1 5 17 53 117, তারপর এটা কী হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা আমরা কী করতে পারি, দেখো কি করে এটা করা যেতে পারে। দেখো প্রথমে হচ্ছে 1-এর পরেই 5, মানে 1-এর থেকে 5-এ অনেক ডিফারেন্স, 1-এর থেকে 5-এ আনতে হবে, তো 1-এর থেকে আনতে হবে আমার 5-এ, তারপরটা 5-এর থেকে আনতে হবে 17, এবং দুটো করে ভালো করে ভাবলেই হয়ে যাবে। দেখো আমার মাথায় যেন এরকম আসছে, 1-এর সঙ্গে যদি 3 গুণ করো, তাই 3 1 3, 3 যোগ 2 5 হলো,
5-এর সঙ্গে 3 গুণ করো, 3 5 15 যোগ 2 17, মানে 3 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে। আচ্ছা 5-এর পরে 17-র দিকে যাই, দেখি মিলছে নাকি। 17-র সঙ্গে 3 গুণ করো যোগ 2, 3 শূন্য 51, 2 53, হ্যাঁ মিলছে। তারপর 53-র সঙ্গে তাহলে আবার কত গুণ করবো, 3 গুণ করবো, যোগ কত 2 কত কত হয় 53 গুণ 3, 3 3-কে 9 আর 3 5-এ 15, 159, আর 2 যোগ করলে কত হয়, 9 2 11, 1 হাতে 1, 5 1 6, 1 161। যে অঙ্কটা নিয়েছি ওখানে এটা 161 হবে, ওটা হয়তো সেই অঙ্কটা ভুল আছে কোনো জায়গায়, আমাদের সিরিজে তো আসছে কিনা 161 পরপর যেমন মিলছে আমাদের। আচ্ছা তারপরেরটা তাহলে কত হবে, দেখো এটা হচ্ছে 161, তারপরে তাই 53-র সঙ্গে এখানে 53কে দিয়ে কাজ করেছি, তাহলে এরপরে 161 দিয়ে কাজ করবো। 161 কত থাকবে, 3 থাকবে, তার সঙ্গে যোগ করে থাকবে 2, তাই গুণ করলে কত, 3 1 3, 3 6 18, 8 হাতে 1, 3 1 3 1 483, 483, তার সঙ্গে কত যোগ করবো 2, তাহলে 485 হবে অ্যান্সার। তাহলে কি আছে আমার অপশন 485 কত নাম্বার আছে, ডিতে আছে, অর্থাৎ এটার অ্যান্সার হবে এই ডি নাম্বার 485। আচ্ছা তারপর দেখো 36 72 32 33 28 29 এটার ক্ষেত্রে কি আসবে, এটা আমরা দেখব কীভাবে হচ্ছে। দেখো দেখো প্রথমে আছে 36, তারপর আছে 37, মানে 1 বাড়ছে, তারপর আছে 32, তারপর মানে 37 থেকে আবার কমে যাচ্ছে, আবার 32 মানে 1 বাড়ছে, আবার 28 কমে যাচ্ছে, আবার 1 বাড়ছে, মানে একটা করে এক জায়গায় 1 বাড়ছে। অর্থাৎ আমরা যদি এটাকে এরকমভাবে দেখি যে 36-এর পর 36-এর পর একটা ছাড়া দিয়ে এই যে 32 28, এটা যেমন সিকোয়েন্স আছে, 36-এর পর 32 মানে 36-এর থেকে 32 মানে 4 কম। আচ্ছা 32-এর থেকে 28 দেখো আবার 4 কমেই আসছে, তারপরে 28-এর থেকে যেটা আসবে সেটাও কত আসবে, 4 কমে আসবে, 28 থেকে 4 বাদ দিলে 24, অপশানে মিলছে 24, কিন্তু আমরা এইগুলো দেখে নেবো একবার। 37-এর থেকে এদিকেরগুলো 37 থেকে 33 আসছে, তাহলে 4 কমে আসছে। আচ্ছা 33 থেকে 29 আসছে, তার মানে আবার 4 কমে আসছে। ও এটা উল্টো লেখা হলো, এখানে 29 এখানে 4, তাহলে 33 থেকে 4 বাদ দিলে 29 আসছে, তার মানে 4 বাদ দিলেই, তার মানে আমার এই সিকোয়েন্সটা আসছে 36 থেকে 4 কম 32, 32 থেকে 4 28, 28 থেকে 4 কম দিলে 24, এই 24টা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার। চোখ রাখুন, আমরা আরও জিআই নিয়ে আসবো ডাব্লিউবি এক্সামের আগে এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি আগে প্রচুর জিআই নিয়ে আসবো, সঙ্গে থাকো, অনেক অঙ্ক আমরা এখানে সলভ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।